আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। গতকাল টেন্সের সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। প্রথম পর্ব সম্পর্কে প্রধানত যে 3 প্রকার টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম। কিন্তু আজকে টপিক হচ্ছে প্রেজেন্ট টেন্স সম্পর্কে। কারণ প্রেজেন্ট টেন্স সম্পর্কে আজকে বিস্তারিত ডিটেল ইনফরমেশন দেবো আপনাদের। প্রেজেন্ট টেন্স কাকে বলে? ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স প্রধানত 4 প্রকার। 1. প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। 2. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অনেক ধরনের ভাগ আছে। যদি বলি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে, এই ক্ষেত্রে বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এর রূপ বুঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। কি বললাম? বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এর রূপ বুঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনব কীভাবে? বাংলা বাক্যের শেষে, বাংলা চিনবার উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে র, এ, অন্তস্থ, ও, হর্ষাই এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এছাড়া যেমন করি, করে, করেন, খাই, এটসেট্রা। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই রূপগুলো দেখে চিনতে পারি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন স্ট্রাকচার অথবা গঠন প্রণালী। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী কি? এই ক্ষেত্রে প্রথমে কর্তা বসে। কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, হি স্লিপস। হি স্লিপস মানে সে ঘুমায়। এই বাক্যটিতে আমরা দেখি হি স্লিপস। স্লিপ একটি ভার্ব, আর ভার্বের শেষে এখানে এস বাই ইএস যোগ করা হয়েছে। এখানে কারণ কি? কারণ হচ্ছে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি আছে থার্ড পারসন,
তার পাশে যে ভার্বটি আছে এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে বা ভার্বের শেষে এস বা ইএস যোগ করে প্লুরাল করতে হয়, বা ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এই ক্ষেত্রে স্লিপ ভার্বের সাথে এস যোগ হয়েছে, তখন হি স্লিপস হয়েছে। হি স্লিপস মানে সে ঘুমায়। 2 নাম্বার, ফর এক্সাম্পল, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। আই গো টু মার্কেট, আই হচ্ছে সাবজেক্ট এখানে, আর গো হচ্ছে মূল ভার্ব, আর টু হচ্ছে প্রিপোজিশন, আর মার্কেট হচ্ছে অবজেক্ট। তাহলে আই গো টু মার্কেট। যেহেতু আমাদের গঠন প্রণালী বলেছে কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট আমাদের এখানে কি এসছে, আই এসছে, এই আইটা হচ্ছে সাবজেক্ট, এবং গো যেটা যাওয়া, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্মের, এটা সিঙ্গুলার নাম্বার শেষে, মানে প্রেজেন্ট ফর্ম, এটা গো ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। ওই জন্যে আই গো টু মার্কেট, এখানে গতিশীল বোঝাতে টুটা ব্যবহৃত হয়েছে। এটা টুটা একটি প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন মানে গতিশীল বোঝাতে, এই ক্ষেত্রে টু বসানো হয়েছে এখানে। তাহলে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। যেমন এই ক্ষেত্রে যেটা আমরা বলি হি গো টু মার্কেট, এই বাক্যটি সঠিক না। কারণ কি, হি হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে আমরা যে পাশে যে ভার্ব থাকে সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ করে প্লুরাল করতে হয়। এক্ষেত্রে যদি আমরা বলি হি গো টু মার্কেট, এই বাক্যটি ভুল হবে, কারণ সঠিক বাক্যটি হবে হি গোস টু মার্কেট। মানে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে এস বা ইএস যোগ করে প্লুরাল করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বা ইএস যোগ করে প্লুরাল করতে হয়। এই ক্ষেত্রে আমাদের পারসন হি হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের পর আমাদের যে ভার্বটা এসছে সেটা প্রেজেন্ট ভার্ব, ওই জন্য প্রেজেন্ট ভার্বের শেষে আমাদের এস বা ইএস যোগ হয়েছে, সেই ক্ষেত্রে হয়েছে গোস হয়েছে। তার প্রিপোজিশন টু বসছে, হি গোস টু মার্কেট, সে বাজারে যায়। এছাড়া ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝালে, ব্যক্তির দোষ, গুণ, সংখ্যা বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এর গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এ এন প্লাস অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ
গুড বয়, সে একটি ভালো ছেলে, মানে সে একটি ভালো বালক বা ভালো ছেলে আর কি। বা দি গার্ল ইজ এ ইন্টেলিজেন্ট, বালিকাটি বুদ্ধিমান। ব্যক্তি বা বস্তু, ব্যক্তি কোথাও উপস্থিত আছে বোঝালে সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ব্যক্তি কোথাও উপস্থিত আছে বোঝালে এই ক্ষেত্রে আমাদের যে টেন্সটি হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে গঠন প্রণালী কি আছে? এখানে হবে গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এ এন প্লাস ব্যক্তি যেখানে উপস্থিত আছে তাহা প্লাস ব্যক্তি যেখানে উপস্থিত আছে তাহার পূর্বে ইন বসে। ফর এক্সাম্পল, আই এম ইন কক্সবাজার, আমি কক্সবাজারে আছি। এখানে গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ব্যক্তি যাহা যেখানে আছে তাহা প্লাস তাহার পূর্বে ইন বসে। আই এম ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে মানে আমি ভারতে আছি। ব্যক্তি বা বস্তু, ব্যক্তির কোনো কিছু আছে বোঝালে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে গঠন প্রণালী আছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস এ এন প্লাস ব্যক্তি যাহা হয় তাহা। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ শার্ট, আমার একটি শার্ট আছে। হি হ্যাজ এ রেড পেন, তার একটি লাল কলম আছে। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এখন আমরা ব্যক্তি নিজে কোনো কিছু হওয়া বুঝালে এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ফর এক্সাম্পল, এর আগে এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এ এন প্লাস ব্যক্তি যাহা হয় তাহা। ফর এক্সাম্পল, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র।
আই এম এ পয়েট, আমি একজন কবি। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এখানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ভার্ব বসবে আই এম, আর সেকেন্ড পার্সনের সাথে ভার্ব বসবে আর থার্ড পার্সন এর ক্ষেত্রে ভার্ব বসবে ইজ। ফর এক্সাম্পল, হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। তারপরে ব্যক্তি কোথাও, বা ব্যক্তি না, ভুল হচ্ছে, আরেকটা ফর্ম হচ্ছে কোথাও কোনো কিছু আছে বোঝালে, কোথাও কোনো কিছু আছে বোঝালে এটার সূত্র হচ্ছে গঠন প্রণালী দেয়ার প্লাস এম ইজ আর প্লাস এ এন প্লাস যাহা আছে তাহা প্লাস যেখানে আছে তাহার পূর্বে ইন বসে। গঠন প্রণালীটি কি বললাম? গঠন প্রণালীটি বললাম দেয়ার প্লাস এম ইজ আর প্লাস এ এন প্লাস যাহা আছে তাহা প্লাস যেখানে আছে তাহার পূর্বে ইন বসে। আমি পুনরায় রিপিট করছি বিষয়টি। দেয়ার প্লাস এম ইজ আর প্লাস এ এন প্লাস যাহা আছে তাহা প্লাস যেখানে আছে তাহার পূর্বে ইন বসে। ফর এক্সাম্পল, আমাদের বোঝার সুবিধার্থে ফর এক্সাম্পল দিচ্ছি। দেয়ার ইজ এ secondary school in গয়েশপুর। There is a secondary school in গয়েশপুর, মানে গয়েশপুরে একটি মাধ্যমিক বিদ্যালয় আছে। বা there are many car in the bus stand, in the বাস স্ট্যান্ড অথবা বাস স্টেশন, মানে বাস স্টেশনে অনেক বাস আছে। এখন যদি বলি আমাদের গ্রামে দুইটি মসজিদ নেই, এক্ষেত্রে হবে there are not
না, ভুল। দেয়ার আর নো, এক্ষেত্রে নট হবে না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। এখানে হবে দেয়ার আর নো টু মস্কিউ ইন দি ভিলেজ। মানে আমাদের গ্রামে 2টি মসজিদ নেই। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে এই পর্যায়ে আলোচনা শেষ করছি, কারণ আজকের টপিক ছিল প্রেজেন্ট টেন্সের বিস্তারিত বিষয় আলোচনা করব। সে কারণে আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে আপনাদের মাঝে কিছু বিবরণী তুলে ধরেছি। আশা করি আমাদের অনেক উপকার হবে, কারণ আমরা ইংরেজির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমরা সকলে ইংরেজি সুন্দর এবং ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করব, গ্রামার আইটেম সুন্দরভাবে শেখার চেষ্টা করব। পরবর্তী কোনো পর্বে আপনাদের মাঝে এটি দ্বিতীয় যে রুলটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, এটি গত যে কোনো পর্বে এই বিষয় নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করব। আশা করি সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।